হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি একটু লং হতে চলেছে, বাট খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, কেননা আপনারা অনেকেই ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে অনেক কিছুই জানেন না, যে বিষয়গুলো আমি আজকে আপনাকে জানাতে চলেছি। যদিও হয়তোবা অনেকেই জানেন, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা রিমুভ করতে পারেন। বাট আপনার যদি ট্রাস্ট ওয়ালেট সম্পর্কে একটা ভালো সিকিউর আইডিয়ার প্রয়োজন হয় তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আশা করি আপনার মধ্যে থাকা যত প্রকার কনফিউশন সব চলে যাবে, এবং ট্রাস্ট ওয়ালেট কতটা আমাদের জন্য সিকিউর, বা এইটা কি কখনো কোনো প্রবলেম বা ঝামেলা ফেস করতে হবে কি না, এই বিষয়গুলো নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কন্টিনিউ করবেন এবং আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আমরা সকলেই মোটামুটি জানি যে ট্রাস্ট ওয়ালেট এমনভাবে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি যেটা মেইনলি কয়েকটা কে থাকে বা কয়েকটা ফেস থাকে। এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা এই ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করতে পারি। বাট আমি আজকে আপনাকে বেসিক থেকে এবং শেষ পর্যন্ত বলবো, ভিডিওটা অবশ্যই গুরুত্ব সহকারে শুনবেন। সর্বপ্রথম বা এক নাম্বার যে পয়েন্ট, সেটা হচ্ছে সাপোজ আপনার বর্তমান ফোনে ট্রাস্ট ওয়ালেট লগ ইন করা আছে, বাট আপনার ফোনটা সামহাউ স্টোলেন হয়ে গেছে বা চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। ওই সময়টাতে যায় যদি আপনি আপনার সেই 14 ওয়ার্ড বা 12 ওয়ার্ডের ফেস আপনি যদি কপি করে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা প্রবলেমে পড়বেন এবং কখনোই আপনি আপনার ওয়ালেটটা ব্যাক আনতে পারবেন না। সো এই বিষয়টা নিয়ে অবশ্যই অ্যাওয়ার থাকবেন, যাতে আপনার ওই ফেসটা এমন এক জায়গায় রেখে দিবেন যাতে ওটা যে কোনো সময় ফোন হারাই গেলেও আপনি ওই ফেসটাতে আবার মাল্টিপল অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেন যে জিনিসটা সবচাইতে বেশি ইদানিং প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে সাপোজ আপনার ট্রাস্ট ওয়ালেটে $1000 আছে, বাট এই $1000টা অ্যাকচুয়ালি বিভিন্ন টোকেন কিনা আছে। তো এই টোকেন যেটা আপনি কিনছেন, এটা হয়তো বা দেখা যাচ্ছে ERC20 টোকেন কিছু কিনছেন, BIP20 টোকেন কিছু কিনছেন, TRC20 টোকেন কিছু কিনছেন, বা আরও অন্যান্য ব্লক চেইনের টোকেন কিনছেন। তো সেক্ষেত্রে আপনার যখন ফোনটা হারাই যাবে, তখন কিন্তু আমরা অন্য যে নতুন ফোন কিনবো বা অন্যান্য যে ফোনটা থাকবে, এই ফোনে যখন আপনি ওই ফ্রেশ দিয়ে ট্রাস্ট ওয়ালেটে লগ ইন করবেন, লগ ইন করার পর দেখা যাবে আপনার $1000, $200 বা $300 দেখাচ্ছে। তো এর কি কারণ? আপনি তখন একটা ভয়ের মধ্যে পড়ে যেতে পারেন। এটার যে মেইন রিজন, সেটা হচ্ছে এমনও হইতে পারে যে আপনার ট্রাস্ট ওয়ালেটে ওই টোকেনটা, ওই চেইনের টোকেনটা আপনি অ্যাড করেন নাই। হয়তোবা দেখা যাচ্ছে ওই চেইনের টোকেন আপনি অ্যাড করার পরেও আপনার সেই ডলারটা বা সেই টোকেনটা শো করতেছে না, বা সেই ভ্যালুটা শো করতেছে না। এই প্রবলেমটা কয়েকজনের হয়েছে। এটা হওয়ার মেইন পিছনটা হতে পারে বিভিন্ন ধরনের আপনার ব্লক চেইন যে সিনক্রোনাইজ হয়, এটা হয়তো বা সিনক্রোনাইজ করতে পারতেছে না, বা অন্যান্য ওয়ালেট গ্লিচ হইতে পারে, বা মোবাইলের প্রবলেম হইতে পারে, যার জন্য কিন্তু আপনার ওয়ালেটের যে ব্যালেন্সটা, এটা কিন্তু একবারে হারায়ও যেতে পারে, যেটা আপনি কখনোই ব্যাক আনতে পারবেন না। 2 নাম্বার যে বিষয়টা নিয়ে পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে যে আমরা কিন্তু মোটামুটি সকলেই জানি যে আপনার ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে এমন একটা ওয়ালেট, এটা হচ্ছে আপনি কখনোই এখান থেকে কোনো কাস্টমার সার্ভিস পাবেন না। অর্থাৎ আপনার যে কেটা দেয় এই 14 ওয়ার্ডের, এই কেটা যদি একবার হারাই যায়, আপনার ফান্ড একদম ফিনিশড, আপনি কখনো এটা ব্যাক আনতে পারবেন না। তার কারণ হচ্ছে এটা একদম ডিসেন্ট্রালাইজড ওয়ালেট এবং হট ওয়ালেট। আপনার এটা যদি সেক্স লাইক বাইন্যান্স, কোকয়েনশো, FTX এরকম যদি এক্সচেঞ্জার হইতো, সেক্ষেত্রে কিন্তু সেন্ট্রালাইজড এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনার যদি ফোনও হারাই যায় বা সব কিছুই আপনার হারাই গেলেও, আপনার অ্যাকাউন্টে যেহেতু আপনার NID কার্ড দিয়ে বা আপনার আইডেন্টিফাই দিয়ে KYC কমপ্লিট করা থাকবে, তখন আপনি যে কোনো মূল্যে হোক তাদের সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটা ব্যাক পাবেন। বাট ট্রাস্ট ওয়ালেটে এরকম কোনো ওয়ে নাই। সো হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে হ্যাঁ, তাদের ইমেইল আছে বা তাদের টেলিগ্রাম কমিউনিটি আছে, বাট কখনোই সেখান থেকে এরকম কোনো রেসপন্স পাবেন না যে আপনাকে কোনো প্রকার হেল্প করতে পারবে। সো এই বিষয়টা নিয়ে আগে থেকেই সচেতন থাকবেন, যাতে কোনোভাবে আপনি আপনার কেটা না হারান।
দেন মেজর যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিশিং অ্যাটাক। অর্থাৎ আমরা অনেকে ট্রাস্ট ওয়ালেটে নতুন, হয়তো দেখা যাচ্ছে একটা প্রবলেম আপনি ফেস করতেছেন ট্রাস্ট ওয়ালেটে, তো এই জিনিসটা সলভ করার জন্য আপনার কোনোভাবে ট্রাস্ট ওয়ালেটের কমিউনিটিতে কন্ট্যাক্ট করার ট্রাই করতেছেন, সেখান থেকে কিন্তু আপনাকে অনেকে এসে পার্সোনালি মেসেজ দিবে, একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কে আপনাকে তারা দিতে বলবে, বা বিভিন্ন সিস্টেমে তারা ফিশিং অ্যাটাক করবে আপনাকে, বা একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবে, সেখানে আপনি সেম টু সেম ট্রাস্ট ওয়ালেটের মতো দেখতে পারবেন। এবং যখন আপনি লগ ইন করতে যাবেন দেখবেন আপনার কিছু কে চাচ্ছে, আর যখনই আপনি আপনার পার্সোনাল কেগুলো দিয়ে দেবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্ট টোটালি তাদের হাতে চলে যাবে এবং ডলারটা চলে যাবে। সো এই ফিশিং অ্যাটাক থেকে আপনারা অবশ্যই নিজেকে সচেতন রাখবেন। আপনারা ট্রাস্ট ওয়ালেটের বিষয়টা নিয়ে আরেকটা বিষয়ের সম্মুখীন হতে পারেন, যে জিনিসটাতে আমিও সম্মুখীন হয়ে গেছিলাম 2019 সালের দিকে। সেটা হচ্ছে যে ট্রাস্ট ওয়ালেটের বিভিন্ন ধরনের টেলিগ্রাম কমিউনিটিতে কিন্তু আমরা দেখা যায় যে জয়েন করে থাকি। ওখানে দেখবেন অনেকে তাদের কেটা দিয়ে দিচ্ছে এবং বলতেছে যে আমার এই ওয়ালেটে প্রবলেম হচ্ছে, আপনারা কেউ পারলে হেল্প করেন, এই টাইপ কিছু। তখন আপনি কি করবেন, আপনি তো বুঝতেছেন যে আরে কে পেয়ে গেছে, আমি এখন লগ ইন করবো। দেন যখন আপনি লগ ইন করতেছেন দেখতেছেন সেই ওয়ালেটে একটা টোকেন আছে, সেটা যে কোনো ব্লক চেইনের হতে পারে, লাইক ERC20, TRC20, পলিগন, ম্যাটিক, যেটাই হোক না কেন। যখন আপনি সেই ওয়ালেটে লগ ইন করতেছেন তখন কিন্তু সেই টোকেনটা দেখবেন উইথড্র দেওয়ার জন্য আপনাকে কিছু ডলার ডিপোজিট করতে হবে। যদি আপনি ERC20 টোকেন দেখেন সেক্ষেত্রে দেখতেছেন সেই টোকেনটা অনেক ভালো ভালো এক্সচেঞ্জারের লিস্ট আছে। আপনি কি করলেন, ওই ERC টোকেনটা উইথড্র দেওয়ার জন্য যে ট্রানজ্যাকশন ফিটা কাটে, এই ফিটা আপনি ওয়ালেটে ডিপোজিট করলেন, অর্থাৎ সেই ট্রাস্ট ওয়ালেটে অন্যান্য এক্সচেঞ্জ থেকে ডিপোজিট করলেন, এবং সাথে সাথে সেই ডিপোজিট করা ডলারটা আরেকটা ওয়ালেটে সেন্ড হচ্ছে, অর্থাৎ অটোমেটিক্যালি সেন্ড হচ্ছে। এটাও কিন্তু একটা মারাত্মক লেভেলের স্ক্যাম, যেটা মেইনলি ট্রাস্ট ওয়ালেট দিয়ে করা হয়। সুতরাং এই বিষয়গুলো নিয়ে অবশ্যই নিজেকে সিকিউর রাখবেন। ট্রাস্ট ওয়ালেটের সবচাইতে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর ট্রানজ্যাকশন ফি। অর্থাৎ এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে আপনি যখন অন্য একটা এক্সচেঞ্জ হোক বা অন্য একটা ওয়ালেটে আপনি ট্রান্সফার করবেন তখন সেই ট্রানজ্যাকশন ফিটা অনেক বেশি কাটে, যেটা মূলত অন্যান্য এক্সচেঞ্জ থেকে বলা চলে অনেক বেশি। এবং এদের যেই সোয়াপ একটা সিস্টেম আছে এখানে দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখানেও অন্যান্য এক্সচেঞ্জ ইউজ না করে এখানকার মাধ্যমে আপনি যে কোনো কয়েন এখান থেকে আরেকটা কয়েনে সোয়াপ করতে পারবেন বা অল্টারনেট করতে পারবেন। এই যে সোয়াপ যেটা করা যায়, এখানকার যে ফিটা, এটা হিউজ একটা ফি কাটে, এই ফিটা অনেক বেশি। এটাই হচ্ছে সবচাইতে বড় একটা ডিসঅ্যাডভান্টেজ ফর ট্রাস্ট ওয়ালেট। তারপর যেই অ্যাডভান্টেজটা রয়েছে সেটা হচ্ছে এই ট্রাস্ট ওয়ালেটটা যথেষ্ট সিকিউর এবং হিউজ ইউজার্স রয়েছে এবং ইউজার ফ্রেন্ডলি ইউজার ক্ষেত্রে। সো এটা একটা অ্যাডভান্টেজ। দেন আরেকটা বড় অ্যাডভান্টেজ সেটা হচ্ছে বিশ্বের সবচাইতে নাম্বার 1 এক্সচেঞ্জ বা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স, এবং বাইন্যান্সের সাথে এই ট্রাস্ট ওয়ালেট অ্যাকোয়ারেড বা পার্টনারশিপে রয়েছে। মূলত বাইন্যান্সই এই ওয়ালেটের লিকুইডিটি দেন ফান্ডিং যা যা প্রয়োজন হয় এগুলো প্রোভাইড করে। সো এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের জন্য সবচাইতে একটা ভালো অ্যাডভান্টেজ, এবং এর ইউজার কিন্তু 500 মিলিয়নেরও বেশি। সো এই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা কখনোই ফেলে দিতে পারি না এবং ট্রাস্ট ওয়ালেটকে যথেষ্ট বিলিভ করতে পারি। দেন আপনার 1 মিলিয়ন টোকেন সাপোর্ট করে। 1 মিলিয়ন বলতে বোঝাচ্ছি না যে একটা টোকেনের 1 মিলিয়ন টোকেন, এরকম না। এটা এরকম হতে পারে বিএনবি, ট্রন, টেথার, বিটকয়েন, ইথিরিয়াম, এইরকম 1 মিলিয়ন টোকেন যদিও এখন পর্যন্ত আসে নাই। এই পরিমাণ টোকেন এই ট্রাস্ট ওয়ালেটের একটা অ্যাকাউন্টে সাপোর্ট করবে বা একটা অ্যাকাউন্টে আপনি রাখতে পারবেন। সো এটা কিন্তু অবশ্যই একটা ভালো অ্যাডভান্টেজ। দেন যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কিন্তু সব চেইনের টোকেন সাপোর্ট করে। লাইক আপনি এখানে ERC20, BIP20, TRC20, অ্যাভাল্যান্স, দেন পলিগন, তারপরে আরও অন্যান্য যেই চেইনগুলো আছে মোটামুটি সব চেইন এখানে আপনার সাপোর্ট করে। সো এটা ট্রাস্ট ওয়ালেটের জন্য অনেক ভালো একটা অ্যাডভান্টেজ, এবং এইগুলোর মাধ্যমে আমরা মোটামুটি সব ধরনের টোকেনই আমরা ট্রাস্ট ওয়ালেটে হোল্ড করতে পারবো। আপনি মূলত ট্রাস্ট ওয়ালেট সব ভার্সনে পেয়ে যাবেন, লাইক অ্যান্ড্রয়েড,
iOS অ্যাপলের জন্য, দেন আপনি আপনার ল্যাপটপে ইউজ করতে পারবেন। ডেস্কটপ ভার্সন আছে এবং তারা কিন্তু তাদের ডেস্কটপ ভার্সনটাও লঞ্চ করছে, সেখানে কিছুটা বাগ বা প্রবলেম আছে, এগুলো তারা খুব দ্রুত সলভ করবে। তো সব কিছু মিলাই এটা যে 100% সিকিউর এরকম কিছু বলবো না, তবে ট্রাস্ট ওয়ালেট যথেষ্ট একটা ভালো ওয়ালেট। কিন্তু এটাকে আমি কেন 100% সিকিউর দিচ্ছি না, তার কারণ হচ্ছে হট ওয়ালেট কখনোই 100% সিকিউর হয় না। এটা কোনো না কোনোভাবে স্ক্যাম হওয়ার পসিবিলিটি থাকে, বাট আপনার ফান্ডটা যদি স্ক্যাম হয় সেটাতে কখনোই ট্রাস্ট ওয়ালেট বা ট্রাস্ট ওয়ালেটের ওনাররা অন্তর্ভুক্ত বা ইনক্লুড থাকবে না, কেননা এটা পুরোপুরি ডিসেন্ট্রালাইজড। আর ডিসেন্ট্রালাইজড মানে অবশ্যই আমি এটা নিয়ে অনেক ভিডিওতে আমি আলোচনা করছি, সেটা হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি ইনক্লুড হইতে পারে না। অর্থাৎ আপনি যার সাথে লেনদেন করতেছেন শুধু সে আর উনি ছাড়া এখানে এই ট্রাস্ট ওয়ালেটের মালিক হওয়া আপনার অ্যাকাউন্ট বা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সো এইটা নিয়ে কোনো টেনশন নাই। এবং হট ওয়ালেট বলার কারণ হচ্ছে কোল্ড ওয়ালেট হচ্ছে 100% সিকিউর, বাট এই হট ওয়ালেটটা কখনোই সিকিউর না, যার জন্য আমি আপনাকে বলবো এই ট্রাস্ট ওয়ালেট 100% সিকিউর না, বাট বেটার দেন আদার ওয়ালেট। লাইক আপনি যদি হট ওয়ালেট ইউজ করতে না চান সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি চাইলে অফলাইন ওয়ালেট ইউজ করতে পারেন, লাইক লেজার ওয়ালেট, অথবা হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতে পারেন লাইক সেফপাল ওয়ালেট। ওগুলোতে কিন্তু ট্রানজ্যাকশন ফিও কম, বাট এই যে সিকিউরিটির যে দিকটা সেই দিক থেকে আমি আপনাকে বলতেছি প্রচুর পরিমাণে ইউজার রয়েছে ট্রাস্ট ওয়ালেটে, যেটা কিন্তু ওই ওয়ালেটগুলোতে নাই। দেন প্রচুর পরিমাণে মানে ওই নর্মাল বা ইজি সিস্টেম করে রাখছে আমাদের জন্য, বাট এটা কিন্তু অনেকটা টাফ হইতে পারে অন্যান্য ওয়ালেটের ক্ষেত্রে। তো সব কিছু মিলাই আমি আপনাকে বলবো যে ট্রাস্ট ওয়ালেট 1000 গুণে বেটার। দেন এখন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অনেকেই জানেন না, বাট অনেকে ইউটিউবাররা মনে করে যে এই জিনিসটা হয়তো সকলেই জানে, এই জিনিসটা বলা যায় না, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলতে চাই, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনি কোন কন্ট্রাক্ট বা কোন ব্লক চেইনে এই ট্রাস্ট ওয়ালেটে হোল্ড করতে চাচ্ছেন বা কোন টোকেনটা কোন ব্লক চেইনে হোল্ড করতে চাচ্ছেন, এই জিনিসটা নিয়ে অনেকের ঝামেলা হয়। তো এই জিনিসটা সলভ করার জন্য আপনি সর্বপ্রথম এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে সাপোজ ইউএসডিটি ডিপোজিট করতে চাচ্ছেন, তো এখানে আপনি ইউএসডিটি সার্চ দিলেন। ইউএসডিটি সার্চ দেওয়ার পরে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন BIP20, TRC20, ERC20, অর্থাৎ এই লেখাগুলোর নিচে যেগুলো দেখতে পাচ্ছেন অ্যাভাল্যান্স, দেন আপনার হচ্ছে পলিগন, দেন হচ্ছে আরবিট্রাম, SPL, এই যে আপনি অনেক ধরনের লেখা দেখতেছেন। তো এখান থেকে মেইনলি আপনি কোন ইউএসডিটিটা আপনি এখানে ডিপোজিট করবেন এটা বোঝাটা কিন্তু অনেকের কাছে টাফ হয়ে যায়। তো আপনি যে টোকেনটাই হোক না কেন আপনি যেটাই ডিপোজিট করবেন সেটা সবার আগে আপনি আপনার কয়েন মার্কেট ক্যাপে চলে যাবেন। তো কয়েন মার্কেট ক্যাপে আসার পর দেখেন আমি কিন্তু অলরেডি ইউএসডিটি লিখে সার্চ দিয়ে ইউএসডিটির কয়েন মার্কেট ক্যাপে চলে আসছি। সো এখানে আসার পরে আপনি এরকম যে টোকেনটা আপনি ডিপোজিট করতে চাচ্ছেন বা যে টোকেনটা আপনি ট্রাস্ট ওয়ালেটে নিতে চাচ্ছেন সেই টোকেনের আপনি কয়েন মার্কেট ক্যাপে আসার পরে আপনি এই কন্ট্রাক্টে ক্লিক করে দেবেন। এই কন্ট্রাক্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই জায়গা একটু ওয়েট করেন, আপনি কন্ট্রাক্টে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইথেরিয়াম, টোমো চেইন, বিএনবি স্মার্ট চেইন যেটা মেইনলি BIP20, দেন সোলানা, দেন অ্যালগোরান্ট, হেকো, এক্সড্রাই, টেরা ক্লাসিক, ওয়েভস, ফ্যান্টম, পলিগন। তো এই সবগুলো কিন্তু একটা করে এক একটা আলাদা ব্লক চেইনের টোকেন, কিন্তু টোকেনটা সেম হলেও কিন্তু আপনার ব্লক চেইনটা আলাদা, অর্থাৎ কন্ট্রাক্টটা আলাদা। তো এই যে কন্ট্রাক্টগুলো দেখতেছেন ঠিক সেমভাবে একটা কন্ট্রাক্ট সাপোজ আপনি চাচ্ছেন যে এই ওয়েভসের এই ইউএসডিটিটা আপনি আপনার ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট করবেন, সেক্ষেত্রে আপনি ট্রাস্ট ওয়ালেটের এই কন্ট্রাক্টটা বা এই ওয়েভ চেইনটা আপনি এখান থেকে কপি করে নিলেন। এখান থেকে কপি করে নেওয়ার পরে ট্রাস্ট ওয়ালেটে আসবেন, দেন এখানে ক্লিক করে দিবেন। দেন আপনি যদি এখানে আগে ইউএসডিটি সিলেক্ট করবেন, করার পরে আপনি এখানে ওয়েবটা দেখবেন, অর্থাৎ আপনি নিচে যেগুলো আছে এখানে ওয়েবগুলো দেখবেন। যদি খুঁজে না পান সেক্ষেত্রে সুন্দর করে আপনি প্লাস চিহ্নতে চলে যাবেন এবং এখানে আপনি ইথেরিয়ামে ক্লিক করে দেবেন। নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়েব সিলেক্ট করে নেবেন। এখানে আপনি ওয়েবস দেখতে পাচ্ছেন। সিলেক্ট করার পরে আপনি যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কপি করছেন এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দিলে এগুলো তো অটোমেটিক্যালি নাম শো করবে। যদি নাম শো না
না করে এখানে USDT সিম্বল 18 যা থাকে এগুলো দিয়ে আপনি ডান করে দিলে আপনার সেই টোকেনটা এখানে আপনার উপরে শো করবে। তখন আপনি খুব সহজে সেই টোকেনে ঢুকে আপনি রিসিভে ক্লিক করে আপনি কিন্তু কপি করে নিয়ে ডিপোজিট করতে পারবেন। এবং যেই চেইনটাতে আপনি ডিপোজিট করতেছেন সেটা যদি আপনি বাইন্যান্স থেকে করেন সেক্ষেত্রে বাইন্যান্সেরও সেম চেইন দিবেন। সাপোজ আপনি বাইন্যান্সে আসলেন, আসার পরে স্পটে যাওয়ার পরে উইথড্রতে ক্লিক করে দিলেন, দেন আপনি USDT সিলেক্ট করলেন, দেন আপনি এখানে যে USDটা আপনি উইথড্র দেবেন সেখানে আপনি নেটওয়ার্কে এসে আপনি এখানে যে ব্লক চেইনগুলো পাচ্ছেন এই চেইনটা যেন ওই ট্রাস্ট ওয়ালেটে আপনার অ্যাড করা থাকে এই জিনিসটা আপনি আগে থেকে মেক শিওর হবেন, তাছাড়া কিন্তু ঝামেলায় পড়বেন। বা অন্যান্য একটা চেইন এখানে অ্যাড করার পরে ওটার সাথে এটার চেইন যদি না মিলে সেক্ষেত্রে কিন্তু আপনার উইথড্র হবে না, আর উইথড্র তার দিলেও কিন্তু আপনার টোটাল ফান্ডটা লস যাবে। সো এই বিষয়ে অবশ্যই সিকিউর থাকবেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি। আমি জানি একটু লং হয়ে গেছে, বাট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, শেষ পর্যন্ত যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এটা আমার রিকোয়েস্ট। এবং আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট থাকে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।